দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনায় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িয়েছেন। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান তার। বিচার বিভাগের সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হবে বলে আমি মনে করি। আপনি আপনার পবিত্র চিন্তা, দৃঢ় দৃষ্টিভঙ্গি, অনমনীয় সততা ও অযুত সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে তার সঠিক গন্তব্যের পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা না গেলে মামলার জট কমবে না বলে জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা প্রধান বিচারপতি, আমরা যদি দুর্নীতি দূর না করতে পারি, উচ্চ আদালতের মাননীয় বিচারপতির মধ্যে, আইনজীবীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, নিম্ন আদালতের বিচারকদের মধ্যে এবং কর্মচারীদের দুর্নীতি দূর না করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আমার হতাশ হয়ে যাবে। এদিকে মামলার জট কমিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। I express my gratitude to all of you for being present here on this chilly, windy morning. I seek your prayers and blessings for properly discharging this onerous duty and responsibility that has been cast upon you. এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি প্রধান বিচারপতির সংবর্ধনায় যোগ দেননি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।